আমাদের সাথে আছে ছাত্ররা। আপনারা ভালো আছেন সবাই? আর গ্লোবাল নলেজের প্রশিক্ষণ কেমন ছিল? স্যাটিসফাইড? হাত তুলে দেখান তো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দুই হাত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গ্লোবাল নলেজ ইন্টারন্যাশনাল ট্রেনিং ইনস্টিটিউট থেকে আবারও স্বাগতম জানাচ্ছি ছোট্ট একটা ভিডিওতে। আমাদের অ্যাডভান্স ব্যাচের ছাত্ররা এখানে উপস্থিত, আর আমরা আজকে গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলবো। আমাদের কাছে একটা ফোন আছে, স্যামসাং M32। এই ফোনটার ফিজিক্যাল ড্যামেজ ছিল, ডিসপ্লেটা ব্রেক হয়ে গেছে, যার কারণে ডিসপ্লে লাগাতে আসছে। এবং এই ফোনটা অন্য কোনো প্রতিষ্ঠানে দেওয়া হয়েছিল, তারা নতুন ডিসপ্লে লাগানোর পরেও কোনো গ্রাফিক্স লাইট না পাওয়ার কারণে লাইট আইসিতে তারা কাজ করেছে। সমাধান না হওয়ার পরে গ্লোবাল নলেজে আসছে। আমরা এখন এই ফোনটা কেন ডিসপ্লে লাইট আসছে না সে বিষয়গুলো আমরা দেখানোর চেষ্টা করব। আমাদের সাথে আছে ছাত্ররা। আপনারা ভালো আছেন সবাই? আর গ্লোবাল নলেজের প্রশিক্ষণ কেমন ছিল? স্যাটিসফাইড? হাত তুলে দেখান তো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দুই হাত। আসলে কোনো একটা কাজে আমরা আমাদের যেটা হচ্ছে মৌখিক কিছু কথা আমরা ব্যবহার করি, যে আমি এই কাজের জন্য এক পায়ে দাঁড়িয়ে আছি, মানে কি আসলে কি এক পায়ে দাঁড়িয়ে আছি? নো, আর একটা ধাপ ফেলার জন্য পা উঠিয়ে রেখেছি। বিষয়টা বোঝানোর জন্য যে কতটা আমরা এই বিষয়ের উপরে আগ্রহী। তো অনুরূপ দুই হাত তোলার অর্থ হচ্ছেই যে তারা মন থেকে স্যাটিসফাইড, গ্লোবাল নলেজের প্রতি সন্তুষ্ট। আর মানুষকে হ্যাপি করার ক্ষমতা রাখে না। আমরাও জানি যে আমরা যা দিয়েছি সেটা হয়তো 100% না, কিন্তু ওনাদের কাছে এটা অনেক বেশি। কাজে যাওয়ার আগে আমরা আমাদের পরবর্তী ব্যাচ সম্পর্কে আমরা ঘোষণা দিই। আমাদের হচ্ছে অ্যান্ড্রয়েড মাস্টার্স কোর্স, যেটা হচ্ছে টেকনিশিয়ানদের জন্য অ্যাডভান্স কোর্সটা আমরা 25 দিনের একটি কোর্স আমরা চালু করেছি, যেটা আমাদের আগে ছিল 30 দিনের। যেহেতু টেকনিশিয়ানরা দোকান বন্ধ করে এখানে আসে, দীর্ঘদিন এখানে থাকাটা একটু কঠিন, যার কারণে আমরা ব্যাচ শুরু করছি আগামী 16 সেপ্টেম্বর। এটা হবে 25 দিনের ব্যাচ। এই 25 দিনের ব্যাচে আপনারা মোবাইল ফোন সার্ভিসিংয়ের হার্ডওয়্যারের বেসিক টু অ্যাডভান্স লেভেল সর্বোচ্চ ট্রেসিং পলিসিগুলো এখান থেকে শিখতে পারবেন ইনশাআল্লাহ। আমরা সেভাবে আমাদের সিলেবাসগুলো গাইড করছি। আর যারা বিগিনার আছেন তাদের জন্য আমাদের পরবর্তী ব্যাচ হচ্ছে অক্টোবরের 1 তারিখ থেকে। এই ব্যাচের জন্য আমাদের একটা ডিসকাউন্ট অফার আছে, সেই অফারটি আমরা অল্প সময়ের ব্যবধানে ক্লোজ করব। যারা অফারে আসতে আগ্রহী, এখানে বড় ধরনের একটা অ্যামাউন্ট আপনাদের জন্য ডিসকাউন্টের ব্যবস্থা আছে, অবশ্যই যোগাযোগ করবেন। আর 16 তারিখের অ্যাডভান্স ব্যাচে যারা আসতে চাচ্ছেন, শুক্রবারের মধ্যে বুকিং যদি করেন তাহলে ডিসকাউন্টের একটা বিশেষ অফার রয়েছে। যাই হোক, আমরা কাজের দিকে অগ্রসর হব ইনশাআল্লাহ। আমরা এই ফোনটাকে অন করলেও ডিসপ্লেতে কোনো লেখা বা আমরা কোনো ধরনের লাইট আমরা দেখতে পাচ্ছি না। তো এটা চেক করার জন্য আমরা এখানে একটা স্মার্ট চার্জার ব্যবহার করব, কারণ স্মার্ট চার্জার যখন আমাদের এখানে ঢোকাবো আমরা এখানে দেখতে পাবো যে অ্যাম্পিয়ার কত নিচ্ছে, রাইট? তো অ্যাম্পিয়ার যত নিচ্ছে, অ্যাম্পিয়ার কিন্তু ঘোষণা করবে যে আমার ফোনটা রান করছে কিনা, চার্জ নিচ্ছে কিনা। যদি আমার ডিসপ্লে অ্যাক্টিভ থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের ডিসপ্লেতে লাইট আসবে। তো আমরা এটা দেখার চেষ্টা করছি। প্রথমে আমাদের অডিয়েন্সকে দেখাই। এখানে চার্জার কানেক্ট করার পরে এখানে কোনো ধরনের লাইট গ্রাফিক্স কিছু নেই। আর আমরা এখানে চার্জার দেখতে পাচ্ছি। চার্জারে আমাদের এখানে অ্যাম্পিয়ার দেখতে পাচ্ছেন 0.8, 0.6 এরকম দেখাচ্ছে। কখনো কখনো সরি, ব্যাটারিটা খুলে গেছিলো, এখন দেখুন 1.8 দেখাচ্ছে। তার মানে এখানে অ্যাম্পিয়ার নিচ্ছে ফুল 1.8 অ্যাম্পিয়ার এখানে শো করছে। আর আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের কোনো ধরনের লাইট বা গ্রাফিক্স নাই আমাদের ফোনে। ঠিক আছে, দেখা যাচ্ছে? আচ্ছা, আমরা একটু ট্রায়াল দিব কোনো একটা ছাত্রের মাধ্যমে। আমরা একটা ছাত্রকে দিয়ে দেখি, যদি আমাদের এই প্রসেসরটা অন হয় তাহলে প্রসেসর গরম হবে। তাহলে আমাদের এখানে প্রসেসর গরম আছে কিনা একটু দেখি। গরম হচ্ছে হালকা? হ্যাঁ, হালকা চার্জ নিলে সে গরম হবে, তাই না? কারণ ফোন ইনিশিয়ালি অন হয়েছে আমাদের। চার্জার অ্যাক্টিভ করলে কি ইনিশিয়াল অন হয় না? এখানে গরম আছে হালকা, তার মানে এটা চার্জ নিচ্ছে এবং ফোনটা রানিং আছে, কিন্তু আমরা গ্রাফিক্স পাচ্ছি না। এখন বিষয়টা হচ্ছে কি, অন্য টেকনিশিয়ানের কাছে যখন ফোনটা গেছে উনি মনে করেছে এখানে লাইট প্রবলেম, লাইট আইসিতে কাজ করেছে। আসলে লাইট আইসি প্রবলেম নাকি আদার্স কোনো প্রবলেম আছে সে বিষয়টি আমরা দেখব। ঠিক আছে, তাহলে আমরা আগে আমরা হচ্ছে আমাদের স্মার্ট বোর্ডে চলে আসি এবং এখান থেকে কিছু রুলস আমরা দেখে নিই এই সমস্যাগুলো সমাধান করার জন্য। যখন আমাদের কাছে এই ধরনের ফোন আসবে আমরা ফার্স্ট টাইম যেটা চেক করব সেটা হচ্ছে গ্রাফিক্স লাইট। ঠিক আছে, তাহলে আমাদের চেক
এলসিডি গ্রাফিক্স। ওকে, তাহলে এলসিডি গ্রাফিক্সের জন্য আমরা এটা রেকমেন্ড দিচ্ছি 1। সেকেন্ড টাইম আমরা যাব হচ্ছে আদার্স চেকিংয়ে। আমরা চলে যাই প্রথমে, যদি আমাদের কাছে বর্ণীয় থেকে থাকে বর্ণীয় হার্ডওয়্যার সলিউশন, তাহলে হার্ডওয়্যার সলিউশনে ফার্স্ট টাইম যাব। হার্ডওয়্যার সলিউশনে এসে আমরা দেখতে পাবো এলসিডি যেটা লেখা থাকবে সেটা হচ্ছে গ্রাফিক্সের লাইন। ঠিক আছে, তো গ্রাফিক্সের লাইন এখানে দেখেন কতগুলো, অনেক না? এখানে আছে 5টা, 10, 15 আর 21টা লাইন ইন টোটাল। এখন এখানে কিছু ডাটা আছে, কিছু গ্রাফিক্স আছে, আর কিছু হচ্ছে ভোল্টেজ। আমরা গ্রাফিক্সের লাইনে এখানে যেটা পাচ্ছি এই যে এই লাইনগুলো, তাহলে বেসটা অনেক বড় না? এই যে হার্ডওয়্যার সলিউশনটা যখন আমরা ইউজ করব তখন আমাদের জন্য এটা ইজি হবে। কারণ কি? কারণ হচ্ছে যে এখানে অনেকগুলো পিনের মধ্যে আমাদের কিছু লাইন আছে যেগুলো হচ্ছে গ্রাফিক্সের জন্য কাজ করছে। এই বেস থেকে কিন্তু আমাদের টাচ ফাংশন, এই বেস থেকে আমাদের লাইট ফাংশন, এই বেস থেকেই গ্রাফিক্স ফাংশন। যারা আমরা আমাদেরকে অনলাইনে দেখছেন তাদেরকে বলি যে কাজের ক্ষেত্রে আমরা এখন যদি ক্ষুদ্র ক্ষুদ্র বিনিয়োগ না করি আমাদের এই সেক্টরে, তাহলে আমাদের কাজগুলো আসলেই পরিচ্ছন্ন হবে না এবং আমাদের গ্রাহকগুলো বঞ্চিত হবে। আর একটা ফোন লক্ষ টাকা দামের, আর আমরা যদি এই কাজগুলো করতে গিয়ে কারো ফোন নষ্ট করে ফেলি তাহলে আমাদের দেশের ক্ষতি, দেশের অর্থনীতিতে ক্ষতি। কারণ এই ডিভাইসগুলো সব হচ্ছে চায়না থেকে আসে। এখন এই গ্রাফিক্সের লাইনগুলোতে দেখুন আমাদের এখানে কয়টা লাইন শো করছে। ফার্স্ট টাইম আমরা দেখতে পাচ্ছি এটার একটা পিকচার নেবে। ঠিক আছে, এখান থেকে আমরা চেক দিব। কারো একটা ফোনে একটা পিকচার নেন, যে আমাকে পরে ডাইরেকশন দেবে এই বিষয়ের উপরে। সুন্দর করে একটা পিকচার নেন। প্রথমে আমরা পেয়েছি 4টা পিন, 1 নম্বর গ্যাপ দিয়ে 4, আবার একটা গ্যাপ দিয়ে আবার 7টা, তারপরে হচ্ছে 2টা গ্যাপ দিয়ে একটা। উপরে লাইন আছে আমাদের দেখতে পাচ্ছি যে এখানে ডিসপ্লে টি লাইন আর হচ্ছে ভিডিডি ইনপুট আউটপুট। এখানে আছে আমাদের ভোল্টেজ, ছবি তোলা হয়েছে। এই গ্রাফিক্সের লাইনটাকে ফার্স্ট টাইম আমরা কোল্ড টেস্টিং করব। ওকে, আচ্ছা, আরও একটা ছবি নিতে হবে, সেটা হচ্ছে আমাদের কানেক্টরের যে ডায়োডা ভ্যালু আছে। তোমাদেরকে ডায়োডা ভ্যালু শেখানো হয়নি? তো ডায়োডা ভ্যালুতে আমাদের এখানে ইন্টারন্যাশনালি যে 4টা মিটারের ডায়োডা ভ্যালু যে আমাদের রিকমেন্ড করেছে তার মধ্যে কি ছিল? ফ্লুক, সানওয়া, সানশাইন আর কি জোটেক। তাহলে আমরা ইউজ করছি কোনটা? তাহলে আমাদেরকে সানশাইনেই যাইতে হবে। আমরা এখানে এসেছি সানশাইনে। এখন এখানে দেখুন আমাদের ওখানে যেই লাইনগুলো ছিল গ্রাফিক্সের, সেই লাইনগুলোতে কত ডায়োডা ভ্যালু থাকবে সে বিষয়টি কিন্তু এখানে মার্ক করে দেওয়া আছে। ক্লিয়ার? তাহলে এখান থেকে আমাদের একটা ছবি নিতে হবে। এটা আমরা পরে মিলাতেও পারবো, কোনো সমস্যা নেই। ওকে, আমরা গ্রাফিক্সের লাইনে যেটা পেয়েছিলাম সেটা হচ্ছে প্রথমে আমাদের 1 নম্বর পিন গ্যাপ দিয়ে 2য় পিনটা। ঠিক আছে, তাহলে এখানে ভ্যালু আছে কত? 477। আপনার খাতায় লিখেন একজন। 400 পিন নাম্বার 2, পিন নাম্বার 2 477। ওকে, আচ্ছা 3 477, 4 5। আচ্ছা, এরপরে একটা পিন আমাদের গ্রাউন্ড আসবে, যেটা আমরা হার্ডওয়্যার সলিউশনে পেয়েছি। গ্রাউন্ড আছে এটা? আচ্ছা, এরপরে 7টা পিন আমাদের পজিটিভ থাকবে। এখানে কত রিডিং আছে? 478। তারপরে 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 আচ্ছা, এইটা হবে 7 নম্বর পিন। আছে কিছু? আচ্ছা, লাস্টের পিনে ভ্যালু নেই, এটাতে ভ্যালু নেই। আচ্ছা, এরপরে আমাদের 2টা গ্যাপ দিয়ে আমাদের একটা ভোল্টেজের লাইন থাকবে, 1 2 গ্যাপ
অ্যান্ড এটা হচ্ছে পজিটিভ। কত আছে? 500। আচ্ছা, এবার উপরের দিকে আমাদের এই কর্নারে দ্বিতীয় নাম্বার লাইনটা থাকবে, সেটা হচ্ছে পজিটিভ ভোল্টের লাইন 325। আচ্ছা, এরপরে আমাদের যেটা হবে সেটা হচ্ছে আবার চলে আসি আমরা উপর থেকে 1 2 3 4 5 6 নাম্বার পিন 1 2 3 4 5 6 কত? আচ্ছা, তারপরে একটার পরে আবারও আর একটা আছে পজিটিভ, কত এটা? তারপরে দুইটা গ্যাপে আরও একটা পজিটিভ আছে 1 2 গ্যাপ, কত রিডিং? 585। তাহলে এখানে আমরা যে রিডিংটা পেয়েছিলাম না সম্ভবত এই পিনটা রিডিং আছে? আচ্ছা, এটা হচ্ছে সেটা। এখন আমাদের দেখা উচিত যে আমাদের যে পিনটাতে আমরা এখানে ভ্যালু পাইনি সেটা আসলে কত ভ্যালু হতে পারে, ঠিক আছে? আচ্ছা, এবার আসি আমাদের এখানে দেখুন, এটা ফার্স্ট টাইম গ্রাউন্ড ছিল না এটা, তারপর 4টা পজিটিভ ছিল, এটা রাইট ছিল, এটা গ্রাউন্ড, তারপর 7টা পজিটিভ 1 2 3 4 5 6 7। আমাদের এই লাইনটা ক্রস, কোনো ভ্যালু নেই। তাহলে এই লাইনটা আমরা দেখি যে এখানে ভ্যালু কোনটাতে আছে, এটা কিসের লাইন? দেখুন এখানে যেটা দেখাচ্ছে 0.614 614, এটা হচ্ছে লাইন হচ্ছে LCM RST রিসেট। তাহলে LCD রিসেট লাইনে কোনো ভ্যালু নেই, কিন্তু আমাদের এখানে সিস্টেম বলছে 614 ভ্যালু, তাহলে এই লাইনটা মিসিং। ক্লিয়ার? এখন আমাদেরকে দেখতে হবে এই লাইনটা মিসিংয়ের জন্য এই ওয়েজে কোনো রেজিস্টার আছে কিনা। ওকে, এটা যদি গ্রাউন্ড দেখাতো তাহলে অবশ্যই লাইনটা শর্ট হয়েছে, তো যেহেতু গ্রাউন্ড নেই আমাদেরকে দেখতে হবে যে এই লাইনটাতে আমাদের কোনো রেজিস্টার আছে কিনা। তাহলে আবারও চলে আসি আমরা এলসিডিতে। এলসিডি যে রিসেটটা ছিল LCM রিসেট লাইন, এটা হচ্ছে সেটা। এই যে রিসেট লাইন আমাদের বেস থেকে চলে যাচ্ছে রিসেট সরাসরি আইসির বিজিএতে। তার মানে আইসির বিজিএ, এবং এটা হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের এই কর্নারে দ্বিতীয় লাইনের যে পিনটা রয়েছে 2 নম্বর পিনটা, এটা হচ্ছে সেটা। যেহেতু মাঝপথে কোনো রেজিস্টার নাই, অতএব এই রেজিস্টার থেকে মাঝপথে লাইন ব্রেক হওয়ার কোনো পসিবিলিটি নাই, এই সম্ভাবনা পুরোটাই আইসিতে। তাহলে আমাদের কী করতে হবে? রিভলভ করতে হবে। রিভলভ করলে আমরা সমাধানটা পাবো। আচ্ছা, এখন লাইট নাই কেন? লাইটের লাইনগুলো আমরা চেক করতে পারি, তবে এটা নিশ্চিত যে আমাদের গ্রাফিক্সের কারণে লাইট হারিয়েছে। এই ফোনগুলোতে যতক্ষণ পর্যন্ত আমার LCD কনফার্মেশন না হয় গ্রাফিক্সের লাইন, ততক্ষণ পর্যন্ত আমাদের লাইট কখনোই হাই ভোল্টেজ ক্রিয়েশন করবে না। ক্লিয়ার? যার কারণে লাইট সমস্যাতে অ্যানাদার টেকনিশিয়ান কী করেছিল, লাইটের সমস্যার সমাধান করার চেষ্টা করেছে, কিন্তু আমরা কি করব, আমরা আগে গ্রাফিক্স চেক করব। এটা হচ্ছে সিস্টেম যদি আমরা না জানি তাহলে সবসময় ভুল কাজ করি। এই ভুল কাজ না করি আমরা অনেক সময় দেখি যে আমাদের নেটওয়ার্ক সমস্যা, নেটওয়ার্ক আইসিতে আমরা হিট দিই। নেটওয়ার্ক আইসিতে যাওয়ার আগে আমাদের অনেকগুলো কার্যক্রম আছে, সেগুলোকে আমাদেরকে আগে মেনটেন করা উচিত, ঠিক আছে? তো আমি যেমন নেটওয়ার্কের ক্লাসে আপনাদেরকে দেখাইছিলাম, বলেন তো কোনটা? নো, আমরা যখন সিম লাগাচ্ছি ফোনে, নেটওয়ার্ক আসছে না, নো সার্ভিস। ফার্স্ট টাইম প্রাইমারি PTRX প্রাইমারি যে অ্যান্টিনা আমাদের যাচ্ছিল, হ্যাঁ PTRX কোথায় যাচ্ছিল? ফেমে না? কিন্তু ফেমে যে সিগন্যাল যাচ্ছে তার আগেই কি সেন্ট্রাল প্রসেসিং ইউনিট ডিটেকশনের জন্য একটা লাইন যাচ্ছে না? তো ওইখানে একটা রেজিস্টারের কারণে তো আপনার নো সার্ভিস হতে পারে, কিন্তু আমরা নো সার্ভিসের জন্য কোথায় যাই? বারবার আইসিতে যাই। তো অনুরূপ একটা বিষয়, যখনই আমরা এই কাজগুলো করতে চাইবো তখন সিস্টেমে আসতে হবে, এবং চেকিং মেথডটা এইরকমই। আপনি মানে এটা স্বাভাবিকভাবে ভাবার কথা না যে আমার লাইট নাই, আমি গ্রাফিক্সে কেন যাব। কিন্তু আসলে গ্রাফিক্স যতক্ষণ পর্যন্ত কনফার্ম না করবে আপনার সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, ততক্ষণ পর্যন্ত আপনার
লাইট হাই ভোল্টেজ ক্রিয়েশন করবে না ফর সিকিউরিটি। ঠিক আছে, তাহলে আমাদের এখন কাজ হচ্ছে সিপিইউ রিভলভ করা। বন্ধুরা আমরা তো সিপিইউ এর কাজ অনেক দেখিয়েছি, রিভলভ করা। আসলে সিপিইউ রিভলভ করা এটা একটি মোবাইল সার্ভিসিং সেক্টরের একটা অলংকার, আপনার হাতের হ্যান্ড স্কিল। এটা যতটা আপনি পারফেক্টভাবে গড়ে তুলতে পারেন নিজেকে প্র্যাকটিসের মাধ্যমে, এবং সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের রিভলভ জানে, অনেক ভালো জানে, এবং অনেক শর্ট টাইমের মধ্যে একটা সিপিইউ রিভলভ করে লাগিয়ে ফেলে, তার অর্থ এই নয় যে সে ভালো টেকনিশিয়ান। ভালো টেকনিশিয়ানের জন্য তথ্যগুলো উদ্ঘাটন করতে হবে। আমরা আমাদের এই সেক্টরে, যেহেতু আমি প্রচুর ছাত্র তৈরি করেছি, যার কারণে এই ছাত্রদের মাঝে আমি এগুলো জানতে সক্ষম হয়েছে তাদের মাধ্যমেই, যে এরকম হয়েছে তারা 10টা ফোন রিভলভ করেছে, সিপিইউ রিভলভ সাকসেস হয়েছে 1টা 2টা, বাকিগুলো দেখা গেছে যা ছিল তাই, নষ্ট হয়নি। সিপিইউ রিভলভ করার পরে রেজাল্টটা আগের মতোই। তার অর্থ এই যে সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের প্রবলেম ছিল না, প্রবলেমটা অন্য কোথাও ছিল, সেটা ফাইন্ড আউট করতে ব্যর্থ। তো আমরা গ্লোবাল নলেজের মাধ্যমে সব সময় একটা স্টেপ মেনটেন করি, এবং এগুলো ট্রেসিং পলিসিগুলো তাদেরকে শেখানোর চেষ্টা করি, যাতে করে তারা সাকসেস হতে পারে এবং সফল টেকনিশিয়ান হিসেবে নিজেকে গড়ে তুলতে পারে। ধন্যবাদ সবাইকে। ছোট্ট একটি ট্রেসিং ভিডিও আপনাদেরকে দেখাইছি। এশার আজান হচ্ছে, সকলকে নামাজের দাওয়াত দিয়ে শেষ করছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।